নাস্তা দিয়ে। তো এখানে সকালে নাস্তার জন্য রুটি বানাইতেছি। তো সকালের গরম গরম রুটি আর সাথে আছে একটা ডাল ভাজি। তো ডাল ভাজিটা না আমি একদম হোটেলের মতো করি আর কি, একদম হোটেলে যেভাবে করে ওইভাবে আমি ডাল ভাজিটা করি। আর এই ডাল ভাজিটা খেতে কিন্তু একদম রুটি দেওয়া হোক পরোটা দেওয়া হোক অনেক ভালোই লাগে খাইতে। তো আমার রুটিগুলো আমি সেইকে এখানে কিন্তু আমি ডালটা কিন্তু সব মশলা দিয়ে কিন্তু বসাই দিছি। এই যে বুটের ডালটা যেভাবে, একটা আলু দিছি, সাথে কিন্তু অল্প পরিমাণে মানে অর্ধেক কাপ পরিমাণ টমেটো দিছি। এখানে আমি বসাই দিলাম ডালটা, তো সিদ্ধ হোক, সিদ্ধ হলে তারপরে আমি বাগারটা নিব। তার মধ্যে তেল দিয়ে দিলাম, আর এই যে এখানে কাঁচা জিরা আর শুকনো মরিচটা আছে আমি এটা একসাথে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি পেস্টটাও দিয়ে দিচ্ছি, পেস্টটা ভালো করে একটু ভাজা নেবো লাল লাল করে হালকা, তারপর আমি কিন্তু ডালটা ডাইলে দিই, মানে এটার বাগার বলে আর কি, বাগার দিয়ে দেবো। তো আমার পেস্টটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি ডালটা ডাইলে দিই। এই যে আমার বাগারটা দেওয়া শেষ। এটা আমি ধনিয়া পাতা কুচিটা কিন্তু দিয়ে দিলাম। এখানে ধনিয়া পাতা কুচিটা আমার দেওয়া শেষ। আমার মুরগিগুলো মাশাআল্লাহ কিন্তু অনেক বড় হয়েছে। এই যে এটা কিন্তু আমি যা করি কিন্তু তাই শুনে, এই দেখেন দিস না তোকে দিস না, এই যে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে। নে নে নে, এর ওজন কিন্তু 2.5 কেজি হয়ে গেছে। এটা কিন্তু কক মুরগি। তো বিটটা এখন দিয়ে দিই। খাবার আগে করা ছিল, খাবার কি এখন দিয়ে দিই। খাবার করা দিয়ে দিলাম। রান্না করার লেগে চলে এলাম। রান্না আজকে কি রান্না করবো, এখানে মাছ ভাজি করবো, পাঙ্কাশ মাছ নিচ্ছি, মরিচের জমা খাই নিতেছি। আর এখানে যে ফুলকপি কেটে নিচ্ছি, ফুলকপি দিয়ে, আর সাথে ইলিশ মাছ ভাজি করবো। তো মাছটা আমি বাইরে জানি। এটা কিন্তু কষানো শেষ, এখানে উপর আমি ঝোল দিয়ে দেবো। তারপরে কপিটা ভালো করে কষাই নিলাম। কপিটা আমি কষাই নিচ্ছি। আর এখানে এই যে মাছটা কিন্তু আমি করে নিচ্ছি, মাছটা ভাজি করবো মাছটা, সাথে ইলিশ মাছ। আর ইলিশ মাছ কম দেখে একটা পাঙ্কাশ মাছের টুকরা নিচ্ছি সাথে, তো ওইটা আজকে ভাজি করে দিন। মাছটা ইলিশ মাছটা যেহেতু কম আবার ছোট, এই জন্য সাথে একটু পাঙ্কাশ মাছ নিয়েছিলাম। তো মাছটা আমি দিয়ে দিই।
ছিটতেই গেছে। তো মাছগুলো আমি সব দিয়ে দিলাম ভাজি করার লেগে, ভাজিও। আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটা একদম আমি মশমশা করে ভাজা নিচ্ছি, দেখেন মশমশা করে মাছটা ভাজা নিচ্ছি। সাথে কিন্তু শুকনো মরিচ পাইলে নিচ্ছি, কারণ মাছ ভাজির সাথে কিন্তু শুকনো মরিচ না হলে চলে না, এই জন্য আমি মাছটা শুকনো মরিচ পাইলে নিচ্ছি। আর এই পাশে আমার তরকারিটা হয়ে গেছে, একদম একদম মশমশা করে ভাজা দিলাম। একটা সামনে উঠে একটা দেখা তরকারিটা আমার হয়ে গেছে। তরকারিটা এখন আমি নামাই নিব, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা নামাই নিব, এখন তরকারিটা হয়ে গেছে।